ওয়েলকাম টু সিনহা মোটরস। আমরা লাস্ট লাইভে চলে আসছি আর আমার সামনে আছে রেঞ্জ রোভার ভোগ 2019 মডেল লং হুইল বেস। রাজকীয় গাড়ি না, এটা হচ্ছে স্বপ্নের গাড়ি। আমরা আজকে সবগুলো লাইভে কিন্তু আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করছি। আর এখন যে গাড়িটা দেখাবো, এই গাড়িটা কিনতে না পারলেও আমার মনে হয় আপনাদের দেখা উচিত, কারণ স্বপ্ন দেখতে থাকেন, একদিন না একদিন আল্লাহ পূরণ করবেই। এটা হচ্ছে লং হুইল বেস এবং এই গাড়িটা মাত্র 9000 মাইল রান করছে এখন পর্যন্ত। গাড়িটা একটু দেখেন ভালো করে, যে এমন একটা গাড়ি থাকলে আসলে বাড়ির মনে হয় কোনো দরকার নাই। একটু আনলক করে দেন। মাই গড, কি জিনিস! দরজা খোলার সাথে সাথে আপনার অটো ফুট স্টেপ এই যে সামনে চলে আসে। কি জিনিস এটা দেখেন। এক কথায় অসাধারণ একটা রেঞ্জ রোভার আছে এখন আমার সামনে। এটা হচ্ছে 2019 মডেল গাড়িটা। মানে ডিটেলস বলতে গেলে আমার রাত পার হয়ে যাবে, কিন্তু শেষ করতে পারবো না। সো আপনারা জাস্ট গাড়িটা দেখেন, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু পারি দেখাইতে। এটা লং হুইল বেস এবং এই গাড়িটা মাত্র 9000 মাইল চলছে। এখান থেকে দেখেন, আমি কিন্তু রিসেন্টলি আরো অনেক রেঞ্জ রোভার দেখাইছি, বাট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ মাইলেজের দিক থেকে এটা কিন্তু একদম কম চলা, মাত্র 9000 মাইলেজ, 9000 মাইল চলছে। এবং এই গাড়িতে ফিচার্স বলতে গেলে আপনার সব কিছুই আপনার মানে একদম হাতের নাগাল। আপনি একটা সিটে বসে সবগুলো জায়গা কন্ট্রোল করতে পারবেন। এবং এইখানে আপনি দেখেন দুইটা সিটের পিছনে কিন্তু দুইটা চমৎকার মনিটর দেওয়া আছে। এবং এখানে আসলে ফাংশনালি যদি আমি দেখাইতে যাই তাহলে সত্যি কথা আমি পারবো না পুরোপুরি দেখাইতে। আপনারা শুধু খালি দেখেন। এই গাড়িটা যদি কেউ মানে নেয়ার প্ল্যান থাকে, 9000 মাইলেজ, যেহেতু এটা 9000 মাইল চলছে, অটো বায়োগ্রাফি, ওই দেখেন সব অটো, মানে হাত দিয়ে কিছুই ধরা লাগে না। ব্যাগটাও খুললো অটো, এটাও নামে গেছে অটো। ভাই ভিতরে এবার এটা কিসের বাক্স? চার্জার। টাকা পয়সা নাকি? না ভাই, চার্জার। এটার মধ্যে হচ্ছে গাড়ির চার্জার। তার মানে হচ্ছে এই গাড়িটা আপনার চার্জ দিয়েও চালাইতে পারবেন। প্লাগ ইন হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড। আপনি চার্জ দিবেন, চার্জে চলবে, তেল ছাড়াই মনে হয় কিছু চলবে। একটু দেখেন, বিশাল বড় একটা চার্জার দেওয়া আছে ভিতরে। অনলি 9000 মাইল চলছে গাড়িটা। তো চার্জার টার্জার সবকিছুই আছে। আর এই গাড়িটা কিন্তু হাই লো করা যায়, এখন এটা হাই করা আছে। গাড়িটা এখন যেই হাইটে আছে এটা কিন্তু প্রায় 6 ইঞ্চি পরিমাণ আপনার কিন্তু লো করানো যাবে। এই যে দেখেন, গাড়ি কিন্তু এখন নেমে যেতেছে, দেখছেন পুরো গাড়িটা কিন্তু এখন নেমে যাচ্ছে। তার মানে উঁচা রাস্তার জন্য আপনি এটা উঁচা করে চালাবেন। আর এমন একটা গাড়ি যেটা নাকি আপনি যত ধরনের ফিচার্স এটার থেকে আশা করবেন সবই পেয়ে যাবেন। সিট ম্যাসেঞ্জার থেকে শুরু করে সবকিছু। এইখানে একটা জিনিস আছে, এদিকে দেখেন, এটা 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 দিলে এটা নামে না ভাইয়া? তো কোন জায়গা থেকে যেন নামায় এটা। আচ্ছা, সানরুফ, মুনরুফ, মানে কি নাই বলেন, সব আছে সব। এটা সুইচ বোধ অফ করা, গাড়িটা স্টার্ট করা নাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, যদি কেউ রেঞ্জ রোভার কিনতে চান, একটা না ভাই, এই শোরুমে 3টা আছে। আমি এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে 19 মডেল। এরপরে আমার পিছনে আছে হলো 2014 মডেল এবং এই পাশে আছে 2017 মডেল। আপনার 3টা ইউনিট আছে। সবুজ ভাই আমাকে বলেন কোনটা কি? মানে এটা হচ্ছে 3000 সিসি, 3000 সিসি ডিজেল। ডিজেল, আচ্ছা 3000 সিসি ডিজেল, 17 মডেল। 17 মডেল এটা। আর এটা হচ্ছে 14 মডেলের, এটাও 3000 সিসি ডিজেল। এটাও 3000 সিসি ডিজেল, এটা হচ্ছে 14 মডেল। সো 3টা গাড়ি আছে। এটা হচ্ছে হোয়াইট কালার, এটা গ্রে এবং এটাও হচ্ছে গ্রে। সো লং হুইল বেস 3টা গাড়ি। এটা মনে হয় 3টাই মনে হয় লং হুইল বেস নাকি? দুইটা লং হুইল, দুইটা লং হুইল, 14 আর 19, 17টা স্ট্যান্ডার্ড হুইল। স্ট্যান্ডার্ড হুইল। ওকে, সো আমরা একটু গাড়িটার থেকে যদি দেখাই, এই দেখেন 9800 বোধহয় না, মাইলটা হলো 9800 মাইল চলছে গাড়িটা। এবং এই সমস্ত গাড়ির মাইলেজ টেম্পারিং তো করা প্রশ্নই আসে না, সবকিছু অ্যাডজাস্ট করা যায়। এইখানে কন্ট্রোলার আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা সিটে দেখেন, এটা সামনে পিছনে এবং আপনার এই যে মাথার যে হেডরেস্টটা আছে এটাও কিন্তু আপনি চাইলে, ওই যে দেখেন মাথার হেডরেস্টটা কিন্তু উপরের দিকে উঠতেছে, দেখছেন? এটা কিন্তু চাইলে আবার নামানো যায়। সো এরকম প্রত্যেকটা সিট থেকে আপনি কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এবং গাড়ি স্টার্ট করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে যে গিয়ারের যে ফাংশনটা আছে, গিয়ার শিফটারটা, এটা কিন্তু আপনার ভিতরে ঢুকে যায়, দেখছেন? এটা আমার কাছে দুর্দান্ত লাগে। এবং আমি যতবারই রেঞ্জ রোভার দেখাইছি আমি কিন্তু ততবারই এই জিনিসটা দেখাইছি, যেটা নাকি গিয়ারের নোবটা কিন্তু আপনার ভিতরে ঢুকে এবং বাইর হয়। আর এই জায়গাতেও কিন্তু প্রচুর ফাংশন আছে, আপনি কোন মুডে গাড়িটা চালাবেন, সিট কি ম্যাসেজ করবেন, কোনটা হিট করবেন, কোনটা কুল করবেন, সবকিছুই এখানে আছে। আর রেঞ্জ রোভার এই গাড়িটার মধ্যে 19 মডেলে এই সিট গুলা দেখেন, এটার মধ্যে হচ্ছে আপনার ব্রাউন, আবার কিছু আছে সাদা, এক একটা এক এক রকম। পুরো গাড়িতে কিন্তু মেরিডিয়ানের সাউন্ড সিস্টেম আছে। মাত্র 9000 মাইল চলছে গাড়িটা। এবং এই জায়গাটাতে দেখেন, এটা কিন্তু আপনার একটা মকমলের কাপড়ের মতো, দেখছেন কোন জায়গা থেকে কি দিয়ে রাখছে। সো আপনারা যদি
লং হুইল বেস 2019 মডেলের রেঞ্জ রোভার কেউ কেনার প্ল্যান থাকে, সিনহা মোটরসে আসেন। এই গাড়িটা একদম কম চলা গাড়ি, এত কম মাইলেজের গাড়ি, এবং রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 2022, মডেল 2019, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022 সালে। তো এই গাড়িটার মানে ডিটেলস আমরা এর আগেও অনেক ভিডিওতে বলছি, অত ডিটেলসে যাচ্ছি না, শুধু গাড়িটা দেখেন আর আমি প্রাইসটা বলবো। এই জায়গাতে হলো আপনার এটা চার্জ দেওয়ার জায়গা, এখান থেকে আপনি গাড়ি চার্জ করতে পারবেন, যে চার্জারটা আমি পিছনে দেখাইছি। তো এটা চার্জেও চলবে, ব্যাটারিতেও চলবে, আবার তেলেও চলবে, মানে এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। আর এই কালারটাও কিন্তু আপনি দেখবেন যে সচরাচর কিন্তু দেখা যায় না। তো গাড়িটার এ টু জেড সবকিছুই কিন্তু আপনার মানে অরিজিনাল আছে, কোনো কিছুতেই চেঞ্জ নাই, এবং গাড়ির কন্ডিশনটা সুপার ফ্রেশ, সুপার লেভেলের ফ্রেশ। যদি কেউ রেঞ্জ রোভার নিতে চান, তিনটা আছে ওনাদের কাছে, একটা 14, একটা 17 এবং একটা 19। আর আমার কাছে মনে হয় এই গাড়ি নিয়ে আসলে বেশি কথা বলাটাও ঠিক না, কারণ এগুলির ব্যাপারে আমি নিজেও জানি কম। তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনার একটা গাড়ির থেকে যত ধরনের ফিচার্স দরকার আপনি সবকিছুই এই গাড়িতে পাবেন। দেখেন ভিতরের এই জায়গাগুলো দেখলে মনে হয় কি এখনো নতুন, মাত্র 9000 মাইল চলছে এটা। এন্ড ইউরোপিয়ান গাড়িগুলা কিন্তু আসলে সত্যি মানে চলেও কম। আমরা অন্যান্য গাড়িগুলা যেই রকম চালাই, এই গাড়িগুলা কিন্তু আপনার মানে বছর শেষে অনেক কম চালানো হয়। যেমন ধরেন এটা 9000 মাইল চলছে, রেজিস্ট্রেশন হয়েছে 22-এ, 3 বছরে, এবং আপনি আগামী 3 বছরও দেখা গেছে যে হয়তো 20,000 কিলো করতে পারবেন না। তো এগুলা রেয়ার ওই রকম রাফ ইউজের গাড়ি না। তবে আপনার স্বপ্ন যদি থাকে একটা রেঞ্জ রোভার কিনবেন লং হুইল বেস 2019 মডেল, এইখানে আসলে সবকিছুই কিন্তু কন্ট্রোল করা যায় এই পিছনের থেকে। আর এখানে প্রচুর স্পেস আছে, এই জায়গাটা খুলে আপনি এখানে বসতে পারবেন। দামটা সম্বন্ধে এখনই বলবো, অস্থির কালেকশন লেখছেন একজন। এইটা ভাই একেবারে মানে বলতে গেলে একটা ব্র্যান্ড নিউ গাড়ির মতো, দেখছেন এখানে যে উপরে টনিও কভারটা আছে, এদিকে তাকান, পুরো গাড়িটাই একদম নতুন। সো গাড়ির কন্ডিশনের উপর বেস করেই কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর দাম হয়। অনেক হয়তো ভাববেন যে এটা কিভাবে ভাই, এটা কি উপর দিকে যায়। ও এভাবে কেমনে উঠলো বুঝলাম না। ওকে, তো এটা একটু লক করে দেন। এটা কি আবার রিমোটেই কি খোলে নাকি? হ্যাঁ, রিমোটে খুলবে, রিমোটেই খোলে, রিমোটেই লাগে, সবকিছুই আপনার অটো। সিনহা মোটরসের লোকেশনটা হচ্ছে আপনার বাড়িধারা যে ব্লক, মেইন রোডে হচ্ছে গির্জার গলি, ওই গির্জার পিছনে হচ্ছে আপনার 14 নাম্বার রোডে সিনহা মোটরস। আপনাদের পছন্দের সব ধরনের গাড়ি এখানে আছে। রেঞ্জ রোভার দেখাইছি, GLS 450 আছে, মার্সিডিজ, এবং 2022 মডেলের আপনার নিশান পেট্রোল গাড়ি আছে, প্রাডো আছে, হেরিয়ার আছে, i8 আছে, BMW i8, মার্সিডিজ আছে, আলফার্ড আছে। সবগুলো গাড়ি কিন্তু কোয়ালিটিফুল, মানে একটা গাড়িও নাই যেটা আপনার মন চাবে যে আমি এটা একটু অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যাই। প্রত্যেকটা গাড়ি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আপনি চেক করে নিতে পারবেন। তো এখন এই গাড়িটার দাম নিয়ে একটু কথা বলি। 2019 মডেল, আমি ডিটেলসটা আবার বলি, মডেল 2019, রেজিস্ট্রেশন 2022, এন্ড এটা 9000 মাইল চলছে। গাড়ির আস্কিং প্রাইস ওনাদের এখানে বেস্ট প্রাইস লেখা ছিল 3,50,00,000 টাকা। 3,50,00,000 টাকা না, আমাদের আজকের স্পেশাল লাইভের জন্য এই গাড়িটার প্রাইস বলার আগে আরেকটা ব্যাপার বলবো, এটা রেজিস্ট্রেশন সাল কিন্তু 22। অনেক গাড়ি আবার আপনি দেখবেন যে 19-এর মডেল হয়তো 20-এ রেজিস্ট্রেশন হয়েছে, 21-এ রেজিস্ট্রেশন হয়েছে। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যত কম চলবে, যত কম ইউজ হবে, দামটা তত বেশি হবে। এবং এটার রেজিস্ট্রেশন সালও বেশি, 2022, এবং এটার মাইলেজও কম, অনলি 9000 মাইল চলা। তো এটার প্রাইস 3,50,00,000 ওনাদের ছিল। এটা কিন্তু আবার লং হুইল, লং হুইল, হ্যাঁ এটা হচ্ছে লং হুইল বেস, বিশাল লম্বা গাড়ি এবং অনেক সুন্দর গাড়ি। আর এইটা আমাদের আজকের লাইভের জন্য স্পেশাল প্রাইস করছে সবুজ ভাই 3,20,00,000 টাকা। 30 লক্ষ টাকা ছেড়ে দিছে, 3,20,00,000 টাকা। আর যদি কেউ গাড়িটা সরাসরি দেখতে চান, সিনহা মোটরসে আসেন, স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া আছে। আমি অনেক কিছু স্কিপ করছি, আপনারা ডিটেলসের জন্য ভাইয়াকে ফোন দেন, উনি ইনশাল্লাহ এটার বিস্তারিত বলে দিবে। আর আমাদের আজকে এটাই শেষ লাইভ, আমরা ইনশাল্লাহ আবার আসবো কোনো এক সময়। আপনাদের অনেক গাড়ি ছিল, আমি সবগুলা দেখাইতে পারলাম না, আমরা একটা একটা করে গাড়ি দেখাইছি। আজকের লাইভে কিন্তু হেরিয়ার দেখাইছি 2014 মডেল 40,90,000 টাকায়। এরপরে আমরা আলফার্ড দেখাইছি 64,50,000 টাকায়। তারপর আমরা প্রাডো দেখাইছি 84 লক্ষ, হ্যাঁ 84 লক্ষ টাকায়। এখন রেঞ্জ রোভার দেখাইলাম 3,20,00,000 টাকায়। আর আপনার বাজেট যদি কম থাকে, ওনাদের কাছে কম প্রাইসের গাড়িও আছে, আপনারা চাইলে যে কোনো গাড়ি নিতে পারবেন। একটা ছোট্ট স্পোর্টস কার আছে আমার পিছনে, এটা হচ্ছে আপনার ডাইহাটসু কোপেন বোধ হয় না, ডাইহাটসু কোপেন 2 সিট 2 ডোর, এবং এই গাড়িগুলোও কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা যে কোনো গাড়ি কেনার জন্য ভাইয়ার নাম্বারটা সেভ রাখেন। এটা বোধ হয় হার্ড টপ নাকি, এটা হচ্ছে হার্ড টপ কনভার্টেবল, মানে উপরের যে ছাদটা আছে এটা আপনার এই যে দেখেন, এটা হচ্ছে মেইন বডি ছাদটা, আর এটা কিন্তু এটার উপরে আসবে।
সো হার্ডটপ কনভার্টেবল অনেকে পছন্দ করেন, যে আমার উপরে যেটা কাপড়ের থাকে ওইটা ভালো লাগে না, সো তারা এই গাড়িটা দেখতে পারেন। এটার প্রাইস কিরকম সবুজ ভাই? এটা ঠিক 20 লাখ টাকা। কি 20 লাখ? 20 লাখ? এই গাড়িটা আজকে কিনলে লাইভে দিলেন না। 20 লক্ষ টাকায় আপনার ডায়াটসু কোপেন হার্ডটপ এবং অটো কনভার্টেবল, মানে এটা সুইচ দিলে কি অটো আসবে? অটোমেটিক। এটা চাবিটা থাকতে একটু স্টার্ট করতাম, আসেনি এখানে? চাবি আছে। এখানে চাবি আছে? হ্যাঁ চাবি আছে। নাম স্টার্ট করেন, আমি একটু দেখাই। এটা হচ্ছে আপনার মাত্র 20 লক্ষ টাকা। ভাই একটু গাড়ি স্টার্ট করে আমাকে ওই ইয়াটা একটু দেখা দেন। অনলি 20 লক্ষ টাকা একটা স্পোর্টস কার, 2 ডোর এবং 2 সিট। উপরের যে ছাদটা আছে এটা কিন্তু অটো কনভার্টেবল, ওই যে দেখেন দেখেন আসতেছে। ও ভাই এইটা আমি যদি আজকে লাইভে দেখাইতাম খুব ভালো হইতো, কারণ এরকম গাড়ি অনেকেই খোঁজে। 20 লক্ষ টাকার মধ্যে আপনার অটো কনভার্টেবল হার্ডটপ একটা ডায়াটসো কোপেন গাড়ি দেখছেন। এটার মডেল কত ভাইয়া? এটা 14 এর। হ্যাঁ 14 2014 14। 2014 মডেলের গাড়ি, একটু চালাবেন, একটু পিছনে নেন না। ডায়াটসো কোভেন্টার প্রাইস হচ্ছে 20 লক্ষ টাকা। সো আমরা কিন্তু 5টা গাড়ি দেখাইছি, বাট এছাড়া ওনাদের কাছে আরো অনেক গাড়ি আছে। দেখেন এটা কিন্তু অটো কনভার্টেবল এবং হার্ডটপ। ভাই এটার একটু পিছনে নেন। এটার দাম হচ্ছে 3 কোটি 20, আর এটা হচ্ছে শুধু 20। ঠিক আছে, সো যার যেই গাড়ি লাগবে আপনার সিনা মোটরসে আসার। এটা কিন্তু ডাবল এক্সস্ট, যে পিছনে দেখেন ধোয়া বের হওয়ার জায়গা কিন্তু 2টা, বুঝছেন? দারুন। ওটার পাশে দিয়ে রাখেন, তাহলে হবে কি 3 কোটি 20-এর সামনে আমরা 20 লাখ টাকার গাড়িটা দেখা দিলাম। ওয়াও, খুবই সুন্দর ছোট্ট একটা কিউট গাড়ি। মাত্র 20 লক্ষ টাকা হলে ডায়াটসু কোপেন পাবেন এবং অটো কনভার্টেবল। এটা নামাই দেন না, ইয়েটা সাতটা একটু নামাই দেন, তাহলে আরেকবার দেখাই দিই এটা কিভাবে যায়। মানে সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি সিটে বসে ধরেন, আপনার জাস্ট সুইচ দিলে এটা অটোমেটিক্যালি পিছনে চলে যাবে। সিসি কত? 660 টার্বো ইঞ্জিন। 660 সিসির টার্বো ইঞ্জিন। দেখছেন প্রথমে আপনার এই পাটটা চলে গেল, তারপরে ছাদটা আস্তে করে এসে ভাজ হয়ে ভিতরে ঢুকে গেল। দারুণ না? মাত্র 20 লক্ষ টাকা হলে এই অটো কনভার্টেবল হার্ডটপ ডায়াটসু কোপেন পাবেন, 14 মডেলের গাড়ি। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে সারাদিন আমাদের সাথে ছিলেন। আপনারা সিনা মোটরস ভিজিট করবেন, আসবেন, দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দের কোয়ালিটি ফুল যত ইউরোপিয়ান গাড়ি আছে এই গাড়িগুলোও পাবেন। এবং ভাইয়ের কাছে আরো কিছু গাড়ি থাকে, যোগাযোগ করবেন। আর সবুজ ভাই অনেক কম কথা বলে, এটা লাইভে না, লাইভ ছাড়া উনি খুব কম কথার মানুষ। আমার পুরো লাইভে মনে হয় উনি 10টা কথা বলছে কিনা আমি জানি না। আসেন, ভিজিট করেন, ভালো লাগবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।